প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা গত লেকচারে ট্রান্সফার অফ সেন্টেন্সে ভয়েসের একটু অংশ আমরা শিখেছি। ভয়েসের স্ট্রাকচার অর্থাৎ গঠন পর্যন্ত আমরা শিখেছি। আমি এখানে দেখাচ্ছি তোমাদের গঠনটা। প্রিভিয়াস লেকচার রিভাইজ বলা যায় ভয়েস স্ট্রাকচার। এই স্ট্রাকচার পর্যন্ত আমরা গত লেকচারে শিখেছি, অর্থাৎ ভয়েস কি, ভয়েস কত প্রকার এবং সাহায্যকারী ভাগ অনুসারে কোথায় কি বসে, সমস্ত কিছু আমরা শিখেছি। এবং তারপর আমরা গঠনটা দেখেছিলাম এখানে যে অবজেক্ট সাবজেক্ট হবে অথবা অবজেক্টের সাবজেক্ট ফর্ম হবে, টেন্স অনুসারে সাবজেক্ট ভাগ V3 বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে এবং বাকি অংশ। এই স্ট্রাকচার পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজ আমরা ওই স্ট্রাকচারের আলোকে কিছু এক্সাম্পল দেখব এবং আরও কিছু নোট আছে, সেগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তোমরা কিন্তু লক্ষ্য করতেছো, ফার্স্ট এক্সাম্পলে দেওয়া আছে উই এনজয় দিস গেম ভেরি মাচ। সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে অ্যাক্টিভ চিহ্ন কিভাবে, অ্যাক্টিভ চিহ্ন সাধারণত দেখব যেখানে ব্র্যাকেটে লেখাই থাকবে যে প্যাসিভ না অ্যাক্টিভ। তার মানে এখানে প্যাসিভ লেখা আছে, বুঝতে হবে সেন্টেন্সটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। আর একটা কারণ হচ্ছে অ্যাক্টিভ না হওয়ার কারণটা হচ্ছে, এটা প্যাসিভ না হওয়ার কারণটা হচ্ছে যে এখানে বাই নাই অথবা V3 নেই, তাহলে বুঝতে পারবে অ্যাক্টিভে আছে। আর তোমাদের সহজভাবে বোঝার জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যে ব্র্যাকেটে তোমাদের প্যাসিভ অথবা অ্যাক্টিভ লেখাই থাকবে, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা ফার্স্ট এক্সাম্পল দেখব, উই এনজয় দিস গেম ভেরি মাচ। এখানে প্রথমত আমরা দেখব যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেমন আমরা এখানে সাবজেক্টের পর V1 দেখতেছি, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রথমে আমরা এই সেন্টেন্সটা থেকে প্রথম যেটা বের করব সেটা অবজেক্ট। আমরা বলছি প্যাসিভ করার সময় যে প্রথমে অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে। তা আমরা লক্ষ্য করি এখানে অবজেক্ট চেনার উপর আমি গত ক্লাসে বলেছিলাম যে শান্ত মূল ভার্বের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। মূল ভার্বের পরে কি থাকে, যে অংশটি থাকে সেটা হচ্ছে অবজেক্ট। এবং মূল ভার্বের পরে অংশ থাকার পর আরো কোনো অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন থাকবে, সেই অংশটুকু হচ্ছে আবার কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। যেমন এখানে অবজেক্ট হচ্ছে দিস গেম, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে সাহায্যকারী ভাব, গঠন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, এম ইজ আর। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে এম ইজ অথবা আর। তা দিস গেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হলো। তারপর মূল ভাব ছিল এনজয়েড, স্ট্রাকচার অনুসারে বাই, দেন হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট ফর্ম হচ্ছে আস এবং অতিরিক্ত অংশ ভেরি মাচ। তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভটাকে কি করলাম, প্যাসিভ করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এর জন্য অবজেক্ট সাবজেক্ট হলো। তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব 3 সূত্র অনুসারে বাই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস বাকি অংশ। দেন নেক্সট এক্সাম্পল 2। এখানে বলা হচ্ছে পিপুল কল্ড হিম ওয়াইস সুলোমান। এটা প্যাসিভ করতে হবে, তাহলে আমরা প্রথমে দেখে নেব এখানে অবজেক্ট হচ্ছে হিম, হির সাবজেক্ট, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, টেন্স অনুসারে সাবজেক্ট ভার্ব। তোমরা অবশ্যই এখানে খেয়াল করছো ভার্বটি হচ্ছে V2 অথবা পাস্ট ফর্মে আছে, তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে হি ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট ভার্ব আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার। হি ওয়াজ মূল ভার্ব 3 কল্ড সূত্র অনুসারে বাই এবং সাবজেক্ট অবজেক্ট বাই পিপল, অতিরিক্ত অংশ ওয়াজ সুলোমান। নেক্সট এক্সাম্পল, তোমরা এখানে খেয়াল করছো নেক্সট এক্সাম্পলে দেওয়া আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল প্রাইস হাইক। এখানে অবজেক্টটা বের করতে হবে। আমরা জানি শান্ত মূল ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে। অবজেক্ট হচ্ছে টেকেন, মূল ভার্ব হচ্ছে টেকেন, দেন হচ্ছে সাম নেসেসারি স্টেপস, এটা হচ্ছে অবজেক্ট। আর টু কন্ট্রোল প্রাইস হাইক এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। আমরা অবজেক্ট সাবজেক্ট করব সাম নেসেসারি স্টেপস, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন বা হ্যাজ বিন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে
এই জন্য সাজিয়ে হচ্ছে হ্যাভ বিন, আর এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তোমরা এখানে খেয়াল করতেছো সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এর জন্য হ্যাভ হলো এখানে। মূল ভাব ছিল টেকেন, সূত্র অনুসারে বাই, সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট প্লাস বাকি অংশ টু কন্ট্রোল প্রাইস হাইক। শিক্ষার্থীরা তোমরা তিনটা এক্সাম্পল দেখে নিলে। এইভাবে বোর্ড কোশ্চেনে আমরা জানি 9 সাল থেকে মোটামুটি মডেল বইগুলোতে 9 সাল থেকে 19 সাল পর্যন্ত সমস্ত বোর্ডগুলো আছে। এই বোর্ডগুলো তোমরা বেসিক যেগুলো ভয়েস তোমরা বাসায় এসডব্লিউ করে নেবা, যেটাতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিবা। নেক্সট এই ভয়েসের কিছু নোট আছে, সেই নোটগুলো আমরা দেখে নেব, গুরুত্বপূর্ণ কিছু নোট। এখানে আমি একটা নোট লিখেছি, তোমরা লক্ষ্য করতেছো। নোট 1, সাহায্যকারী ভার্ব হিসাবে যদি মডাল অক্সিলারি থাকে, আমি আবারও বলতেছি, সাহায্যকারী ভার্ব হিসাবে যদি মডাল অক্সিলারি থাকে, প্যাসিভ করার সময় এদের পর বি বসাতে হবে। এদের পর কি বসাবো আমরা? বি বসাবো। এখন প্রশ্ন হলো, তোমরা অনেকে মডাল অক্সিলারিগুলো চিনতে ভুল করো। মডাল অক্সিলারি শান্ত আমাদের যে বইগুলো আছে এগুলোতে দেওয়া আছে, তারপর আমি একটু রিপিট করে দিচ্ছি বা রিভাইজ দিচ্ছি। যেমন মডাল অক্সিলারি আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড নট, ড্যার নট, অট টু, গোয়িং টু, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলো সবগুলো হচ্ছে মোটামুটি মডাল অক্সিলারি। এগুলো শান্ত পরীক্ষা থেকে থাকে। এখানে একটা এক্সাম্পল আমি লিখেছি, উই মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস। এখানে তোমরা লক্ষ্য করছো মডাল অক্সিলারি হচ্ছে মাস্ট, তাহলে অবশ্যই মডাল অক্সিলারি আছে। এই বাক্যটাকে আমরা বেসিক করার সময় আমরা কি করব? তাহলে প্রথমে গঠন একই স্ট্রাকচার, প্রথমে অবজেক্ট সাবজেক্ট, the traffic rules must, আমরা বলছি মডাল অক্সিলারি থাকলে এদের পরে কি বসাবো? আমরা বি বসাবো, মাস্ট বি। ওবে ভিতরে হচ্ছে ওবে, সূত্র অনুসারে বাই, সাবজেক্ট অবজেক্ট, ওই অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, দ্য ট্রাফিক রুলস মাস্ট বি ওবেড বাই আস। আচ্ছা, নোট 1, এরকম মডাল অক্সিলারি যুক্ত যত বাক্য থাকবে সমস্ত বাক্যগুলো তোমরা ওই স্ট্রাকচার অনুসারে করবা। শুধু এখানে মডাল অক্সিলারি দেওয়া আছে, এখানে তোমার নতুন করে কোনো সাহায্য ভাব বসাতে হবে না, শুধু সাহায্য ভাব যেটা থাকবে সেটার সঙ্গে বি বসাবো তোমরা। নোট 2, নোট 2 তোমরা খেয়াল করো, নোট 2 তে আমরা দেখতেছি যদি কোনো বাক্যকে অ্যাক্টিভ করতে বলে, আমি এখানে লিখেছি প্রদত্ত বাক্যটিকে অ্যাক্টিভ করতে বললে এবং অবজেক্ট উল্লেখ না থাকলে প্রদত্ত প্যাসেজ অনুসারে উই বা পিপল অথবা দ্য সিচুয়েশন, দ্য ওয়ার্কার্স অথবা দ্য এনিমিজ বসে। প্যাসেজটা যে অনুসারে থাকবে সেই অনুসারে এখানে আমরা বসাবো। এখানে অ্যাক্টিভের স্ট্রাকচার আমি একটা লিখেছি। এই স্ট্রাকচারটা হচ্ছে আমরা যে প্যাসিভের স্ট্রাকচারটা শিখেছি সেই রকমই মোটামুটি। যেমন অবজেক্ট এখানে সাবজেক্ট হবে, এখানে টেন্স অনুসারে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মূল ভার্ব অথবা শুধু মূল ভার্ব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা শুধু কি বসাবো? মূল ভার্ব। কন্টিনিউয়াস অথবা পারফেক্ট হলে সেখানে বি ভার্ব প্লাস মূল ভার্বটা বসাবো এবং সাবজেক্ট অবজেক্ট হবে প্লাস বাকি অংশ। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা, বোর্ড কোশ্চেনগুলোতে যে বাক্যগুলোকে শান্ত অ্যাক্টিভ করতে বলে এই বাক্যগুলোতে তোমরা খেয়াল করবা যে অবজেক্ট উল্লেখ সাধারণত থাকে না। এখন অবজেক্ট তো থাকে না, বুঝবে কিভাবে? তোমরা দেখবে অ্যাক্টিভ করতে বলছে এবং বাক্যটিতে বাই নেই। আমি আবারও বলতেছি, যেমন এই বাক্যটা তোমরা খেয়াল করো, ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস। এখানে অ্যাক্টিভ করতে বলছে বাট এখানে কোথাও কোনো বাই নেই। তাহলে আমরা সহজভাবে বুঝবো যে বাক্যগুলোতে শান্ত বাই নেই, তাহলে বুঝতে হবে ওই বাক্যটাতে অবজেক্ট নেই, তার মানে বাই নেই এবং অ্যাক্টিভ করতে বলছে, বুঝতে হবে ওখানে অবজেক্ট উল্লেখ নেই। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে করব? যেমন এটা কক্সবাজারের একটা প্যাসেজ আছে, সেই কক্সবাজারের প্যাসেজ অনুসারে এই লাইনটা ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস, এখানে অ্যাক্টিভ করতে বলছে, তাহলে এখানে অবজেক্ট উল্লেখ নেই, কারণ এখানে বাই নেই, তাহলে বুঝতে হবে অবজেক্ট নেই। এখন আমরা অবজেক্ট আমাদেরকে এখানে কি করতে হবে? ধরে নিতে হবে। যেমন আমরা যদি উই ধরে নিই,
হয়ে যাবে, অথবা যদি পিপল ধরে নেই তাও হয়ে যাবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। দেন হচ্ছে টেন্স অনুসারে মূল ভার্ব বা বি ভার্ব প্লাস মূল ভার্ব। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এইজন্য মূল ভার্বটা হবে কল, তারপর সাবজেক্ট অবজেক্ট, ইট আছে সাবজেক্ট, এটা অবজেক্ট, পিপল কল ইট, তারপরে অতিরিক্ত অংশ। এখানে তোমরা খেয়াল করবা যে অ্যাক্টিভ করার পর যদি তোমার মনে সন্দেহ জাগে, এই বাক্যটাকে অ্যাক্টিভ বাক্যটাকে তোমরা আবার প্যাসিভ করবা, তাহলে তোমার সন্দেহটা দূর হয়ে যাবে। অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভ করি, সেটা তোমরা খেয়াল করো, যেমন অবজেক্ট সাবজেক্ট হবে ইট, টেন্স অনুসারে সাবজেক্ট ভার্ব ইজ, মূল ভার্ব থেকে কল, সূত্র অনুসারে বাই, পিপল অথবা আস প্লাস প্লিজার সিকাস প্যারাডাইস। এখানে বাই আস বা বাই পিপলটা উজ্জ আছে, দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে, ধরে নিতে হবে। নেক্সট एग्जांपल আমি এখানে লিখেছি হি ওয়াজ কল্ড ওয়াইস সুলোমান, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, বাট এখানে বাই নেই, বুঝতে হবে এখানেও অবজেক্ট উল্লেখ নেই। তাহলে আমরা অবজেক্ট যদি ধরে নিই পিপল, এই বাক্যটি হচ্ছে পাস্ট টেন্স, এজন্য V2 হবে কল্ড, তাহলে V2 হচ্ছে কল্ড, সাবজেক্ট অবজেক্ট হিম ওয়াইস সুলোমান, তাহলে পিপল কল্ড হিম ওয়াইস সুলোমান। এটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো খেয়াল করো, হি ওয়াজ কল্ড বাই পিপল ওয়াইস সুলোমান, তাহলে বাই পিপলটা উজ্জ আছে, এজন্য আমরা কি করেছি, অ্যাক্টিভ করার সময় ধরে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাস এবং আজকের ক্লাস সহ ভয়েস সম্বন্ধে মোটামুটি একটা ক্লিয়ার এবং কমপ্লিট ধারণা পেয়েছো। তোমরা এই লেকচারের আলোকে, এই দুটি লেকচারের আলোকে তোমরা বোর্ড কোশ্চেন যতগুলো আছে প্রশ্নগুলো অ্যাক্টিভ এবং প্যাসিভ, এগুলো তোমরা বাসায় HW করে নেবা। যদি কোনো সমস্যা থাকে বা কোনো এক্সাম্পলে যদি তোমরা প্রবলেম ফেস করো, অবশ্যই তোমরা লিঙ্কে কমেন্ট করে জানিয়ে দেবা, আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।